তিনটা চারটা জায়গায় জলের ব্যবস্থা করে দেব পার্মানেন্টলি আগামী বছরের আগে। এইবার টেম্পোরারি ব্যারিকেড, জেনারেটর দিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জলের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে সেটা করে দেব, কোনো অসুবিধা নেই। ভুবন তীর্থে যাওয়ার রাস্তা পরিদর্শন করলেন সোনার বিধায়ক সাজু। আগামী শিবরাত্রিতে ভুবন তীর্থে পুণ্যার্থীদের উঠতে যাতে কোনো অসুবিধা না হয় তার প্রতি খেয়াল রেখে ভুবন তীর্থের রাস্তা সংস্কার সহ যাবতীয় কাজ করার আশ্বাস দিলেন সোনার বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। শনিবার মতিনগরে ভুবনের রাস্তা পরিদর্শন করেন বিধায়ক সাজু। পরে মতিনগর বাজার কমিটির আয়োজিত সভায় সোনার বিধায়ক জানান, ব্যক্তিগতভাবে এবার ভুবন তীর্থে যাওয়া ধর্মপ্রাণদের সুবিধার্থে রাস্তায় স্ট্রিট লাইট বসিয়ে দেওয়া, পর্যাপ্ত খাবারের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া ও রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী দিনে স্থায়ীভাবে এই কাজ করার প্রচেষ্টা করবেন। এছাড়া জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সরকারিভাবে সব কাজ শেষ করার আশ্বাস দেন বিধায়ক সাজু। এদিন মতিনগর বাজার কমিটির সভাপতি শঙ্করলালদের পৌরোহিত্য সভায় স্থানীয়রা তাদের সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। দেখার জন্য আমি সোনাই থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে সম্ভবত দ্বিতীয় অধিবেশন যেটা ছিল গুয়াহাটিতে বিধানসভার সেশন ছিল, সেই সেশনে পবিত্র বিধানসভায় আমি ভুবন মন্দিরের কথা উল্লেখ করেছিলাম। আপনারা সেটা জানেন, স্পষ্ট বলেছিলাম যে ভুবন তীর্থযাত্রীদের আমি ছোটবেলা থেকে দেখি যাওয়া আসার যে অসুবিধা, সেই যুগ যুগ থেকে যেভাবে চলছে সেভাবে সামান্য 10-15% পরিবর্তন হয়েছে, মেজর কোনো পরিবর্তন হয়নি। সেখানে মানুষের থাকার রেস্ট হাউসের ভালো ব্যবস্থা নেই, ভালো টয়লেটের ব্যবস্থা নেই, রাস্তা দুইটা রাস্তার মধ্যে একটার কিছু কাজ হয়েছে, একটা রাস্তা যেটা মানুষকে আদি রাস্তা হিসেবে আমার ভাই বলেছেন সেটার কোনো উন্নয়ন নেই। আমি প্রত্যেকটা কথা সমগ্র জেলা থেকে, উপত্যকা থেকে, আসাম থেকে, বাইরে থেকে আমার ভাই বলেছেন কামাখ্যার পরে দ্বিতীয় শক্তিশালী জায়গায় এটা, এখানে মানুষের আস্থা থাকা জায়গা। সেটার যদি আমরা পরিকাঠামো উন্নয়ন না করতে পারি তাহলে দুর্ভাগ্যজনক কথা, এবং যদি করতে পারি তাহলে রিলিজিয়াস ট্যুরিজমে লাভ হবে, সরকারেরও লাভ হবে। তারপরে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নিয়ে আমার বিধানসভায় প্রশ্ন উত্থাপনের পরেই মুখ্যমন্ত্রী ভিজিট করেছিলেন এবং একটা ফান্ডও দিয়েছেন, সেটার কাজ চলছে। দ্বিতীয়ত আমার একটা স্বপ্ন আছে, বাৎসরিক এই বছরের 7, 8, 9 3 দিন বোধহয় আছে ডেট। সবসময় কিছু মানুষের একটা থাকে যে জাগ্রত মন্দির, এখানে যাবে, এখানে এসে নিজের একটা আস্থার ব্যাপার। এখানে রেগুলার যাওয়া আসা মানুষের সারা দেশ থেকে যদি যাওয়া আসার ব্যবস্থা হয়, কেন জানি না ভুবন মন্দির থেকে এত লুকিয়ে রাখা হয়েছে। এটা একটা সারা ভারতবর্ষের মানুষ, সারা আসামের মানুষ, নর্থ ইস্টের মানুষ এই ভুবন মন্দির থেকে একটা আস্থার কেন্দ্র, এখান থেকে সুবিধা পেতে পারে। সেই সুযোগ, সেই সুবিধা করে দেওয়াই আমাদের জনপ্রতিনিধিদের কাজ। আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন আমার সঙ্গে দেখা করেছিলেন, তারপরে আমি গার্জিয়ান মিনিস্টারের সঙ্গে কথা বলেছি, যে প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। প্রশাসন যেগুলো আমি ডিমান্ড ছিল সেইগুলা সম্পূর্ণ করতে না পারলেও টেম্পোরারি মেজারে এই রাস্তা যেটা পায়ে যাওয়ার রাস্তা, সেই রাস্তার কাজ হবে। ফরেস্ট বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামীকাল বা পরশু থেকে সেটার টেম্পোরারি কাজ হবে। আর আমি কথা দিচ্ছি আগামী বছর কোন টেম্পোরারি কাজ করতে লাগবে না, আগামী 1 বছরের মধ্যে আমি যেভাবে হোক এই রাস্তার পার্মানেন্ট সলিউশন করে দেব, রাস্তায় পার্মানেন্ট স্ট্রিট লাইট করে দেব, রাস্তায় আয়রন স্ট্রাকচার দিয়ে রেলিং করে দেবো যাতে যাত্রীদের সুবিধা হয়, এবং এই রাস্তায় জলের অন্তত 3-4টা জায়গায় জলের ব্যবস্থা করে দেব পার্মানেন্টলি আগামী বছরের আগে। এইবার টেম্পোরারি ব্যারিকেড, জেনারেটর দিয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং জলের ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে সেটা করে দেব, কোনো অসুবিধা নেই। অনেক দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা আসবেন, এই জন্য আমি পিএইচই ডিপার্টমেন্টকে বলেছি, ওনারা যেদিন গিয়েছিলেন যে ইমিডিয়েট উপরে যতটা প্রয়োজন ততটা টয়লেট নির্মাণ করার, আর এখন নির্মাণের কাজ
উপরে মন্দিরের আশেপাশে যে আমার কাছাড় তথা বরাক উপত্যকার এখন পবিত্র তীৰ্থস্থান হল ভুৱন মন্দিৰ। এই ভুৱন মন্দিৰত অহা 7 আৰু 8, 9 তিনিদিনা এটা ভুৱন মেলা হয়। গোটেই অসমৰ পৰা বৰাক ভেলীৰ পৰা বাহিৰৰ পৰাও তীৰ্থযাত্ৰীসকল আহে, শ্ৰদ্ধালুসকল আহে, লাখ লোক আহে 3 দিন। তাত থাকে মানুহৰ আস্থা আছে। তো এই ভুৱন মেলাৰ কাৰণে আমি ইয়াত আহিছো। এতিয়া ডিলিমিটেশ্যনৰ পিছত এই পাৰ্টটো মোৰ সমষ্টিৰ অন্তৰ্গত হৈছে। এটা পাৰ্ট দলাই সমষ্টিত আছে। তো তাত মানুহ যোৱা, থকা, খোৱাৰ, বাথৰুম, টয়লেট, পানী, কাৰেণ্ট এইখিনি লৈ আমি লোকেল আমাৰ ভুৱন মেলা কমিটিৰ লগত আলোচনা কৰি আৰু ইয়াত মতিনগৰ বজাৰ কমিটিৰ মানুহখিনিৰ লগত আলোচনা কৰি আমি এটা সিদ্ধান্ত লৈছো যে যাতে মানুহখিনি আমাৰ শ্ৰদ্ধালুসকল আহিলে যাতে অসুবিধা নহয়, তাৰ কাৰণে আমি যি ব্যৱস্থা প্ৰয়োজন হয় এইখিনি কৰি আছো। আৰু গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰাও যিখিনি তৎপৰতা দেখাইছে আমি আশাবাদী আৰু অধিক তৎপৰ হৈ কাইলৈৰ পৰা কামখিনি আৰম্ভ কৰিব বুলি আমি আশাবাদী। আৰু মই মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আহ্বান কৰি আছো যে আপুনি নিজে ভিজিট কৰি গৈছে মই এটা বিধানসভাৰ অনুৰোধৰ পিছত। তো এই 7-8 তাৰিখৰ কাৰণে এটা স্পেচিয়েল ইনষ্ট্ৰাকশ্যন যাতে দিয়ে, যাতে কোনো এছটিচিৰ বাছে হওক, আদাৰ্ছ ফেচিলিটি হওক, যিখিনি হয় অতি সোনকালে যাতে হয়। এইকাৰণে মই মিডিয়াৰ জৰিয়তে আপোনালোকৰ জৰিয়তে মই আহ্বান জনাই আছো। আৰু ইয়াতে এটা কথা সুধিছে, বেলেগ কথা, এই টপিকৰ লগত নহয়, যে ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই কাইলৈ কৈছিলে যে তেওঁ ধুবুৰীত গৈ আত্মচাবক হেৰুৱাব। অপ্ৰাসংগিক, ইয়াৰ লগত কোনো মিল নাই। তথাপিও যিখিনি কুৱেশ্যন আছিলে আপোনালোকে সেইটোৰ মই ৰিপ্লাই দি আছো। মই এটা অনুৰোধ কৰি আছো ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক, তেওঁৰ তীৰ্থ বিধায়কসকলৰ লগতে আগতে বহক, তেওঁৰ কমিটিখিনিৰ লগত বহক, তেওঁৰ জিলা পৰিষদ সদস্যসকলৰ লগত বহক, তেওঁলোকৰ ভোটিং কৰাওক আৰু তেওঁৰ লগত লৈ কমিটিৰ মানুহখিনিৰ লগত এটা ভোটিং কৰি তাৰ ভিতৰত তেওঁ কেইটা ভোট পায় সেইখিনি চাওক, তাৰ পিছত ধুবুৰী ৰাইজৰ ওচৰত যাব। থেংক ইউ।